আমরা যদি বাবার ইয়াদে সদাই অ্যাকিউরেট থাকি, তাহলে সেটা আমাদের চেহারার মধ্যে প্রকাশ পাবে। বাবা আজকে প্রশ্ন করেছে, ইয়াদে থাকার বিধি কি এবং ইয়াদে থাকলে আমাদের লাভ কি? বাবা আজকে বলছেন, ইয়াদে থাকার বিধি হচ্ছে যে ধান্দাধরি কাজ কর্মের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের এই দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে আমাদের বাবা যে ইয়াদ প্রদান করেছেন, নতুন দুনিয়ার, দৈবী দুনিয়ার, শ্রেষ্ঠ দুনিয়ার, এবং আমাদের যে সমান প্রদান করেছেন, সেই শ্রেষ্ঠ সমানের স্থিতিতে থেকে কর্ম করা, এটাই হচ্ছে প্রকৃত ইয়াদের বিধি। বাবা আরো বলেছেন, দেহ আর দেহের সম্বন্ধের বিরাট বড় জাল। এর জন্য আমাদের বুদ্ধিকে এই দেহ আর দেহের সম্বন্ধের জাল থেকে মুক্ত করতে হবে এবং ঈশ্বর আমাদের যে পথ দেখিয়েছে, আমাদের সেই পথকে ফলো করতে হবে। বাবা আজকে আরো বলেছেন, আমাদের জীবিত থাকা সত্ত্বেও এই দুনিয়ার সব কিছুকে এখন আমাদের ভুলতে হবে, আমাদের অশরীরী স্থিতির অভ্যাস করতে হবে। তাহলেই আমাদের আত্মার উপর যে জং পড়েছে, সেই জং বেরিয়ে যাবে। বাবা আজকে আমাদের গীত শুনিয়েছে, রাত কে রাহি থাকমাদে জানা, অর্থাৎ আমরা বর্তমানে অন্ধকারের দুনিয়াতে রয়েছে, যেই সময় মানুষ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেছে। মানুষ জানে না ভবিষ্যতে কি হতে চলেছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই দৃষ্টি প্রদান করেছে। আমরা জানি সামনের দুনিয়া কেমন হতে চলেছে। তাই আমাদের কর্তব্য যে শুধু নিজেই সেই পথে না চলা, বরং অন্যকেও সেই পথের পথি হওয়া, পান্ডা হয়ে আমাদের অন্যকে পথ দেখাতে হবে। বাবা আজকে বলেছেন যে দুনিয়ার ব্রাহ্মণরা হচ্ছে জিসমানি ব্রাহ্মণ, আর আমরা হলাম রুহানি ব্রাহ্মণ। বাবা আজকে আরো বলেছেন, বাবার প্রত্যেকটা ডাইরেকশন, বাবার প্রত্যেকটা আদেশকে আমাদেরকে ফলো করে চলতে হবে, তবেই আমাদের উন্নতি হবে। এক বাবার প্রতি আমাদের সত্যিকারের প্রীত বা প্রেম রাখতে হবে। বাবা বলছেন, বাবার ইয়াদে থেকেই আমাদের ভোজন তৈরি করতে হবে এবং ভোজন স্বীকার করতে হবে। বাবা বলেছেন, আমাদের বর্তমানে স্পিরিচুয়াল লাইট হতে হবে। লাইট যেমন অন্যকে পথ দেখায়, আমাদেরকেও তেমনি অন্যকে এখন পথ দেখাতে হবে। বাবা বলেছেন আজকে যে আমরা যদি ঈশ্বরীয় শানে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা কর্মই শানদার হয়ে যাবে, অর্থাৎ শ্রেষ্ঠ হয়ে যাবে। বাবা বলছেন, যেমন স্থিতি তেমন কর্ম। আমরা যেই স্থিতিতে থেকে কর্ম করব, আমাদের কর্মও সেই রূপ হবে। এর জন্য আমরা যদি লোকের কাছে মান সম্মান না চেয়ে আমরা সদাই আমাদের উচ্চ স্থিতিতে স্থিত থাকি, তাহলে আমাদের কর্মও অসাধারণ হয়ে যাবে। বাবা আজকে স্লোগানে বলেছেন যে ট্রাস্টি তাকেই বলা হবে যে ঈশ্বরের ওপর সম্পূর্ণরূপে সমর্পণ বুদ্ধি হয়ে গেছে, তার সমস্ত কিছু সে ঈশ্বরকে অর্পণ করেছে। বাবা আজকে মহান হওয়ার জন্য আমাদের বিশেষ মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করতে বলেছে। এক্ষেত্রে বাবা আজকে বলেছেন, সদাই আমাদের এই ঈশ্বরীয় নেশায় থাকতে হবে এবং আমাদের কথা সদাই মধুর, সন্তুষ্টতা সম্পূর্ণ, সরলতা এবং নবীনতা সম্পন্ন বানাতে হবে। বাবা বলেছেন, ব্রাহ্মণ আত্মাদের কথা কখনোই সাধারণ হতে পারে না। বাবা বলছেন, এই যে আমাদের কথা অসাধারণ,
বাবা বলছেন এটাই হচ্ছে মহানতা বা নবীনতা। আজ আমি সারাদিন এই কথাগুলোকেই মনে রাখব এবং সঠিক ঈশ্বরীয় ইয়াদে থেকে আমি আমার জীবনকে ঈশ্বরীয় জীবন, দৈবী জীবন বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম